জানো? বলি তোমার গোপালের খেলা দেখতে আসে ওই ষাঁড়ের পিঠে চেপে, তারে কেমন দেখতে জানো মা? তবে শোনো, ঠিক দাদা বলাইয়ের মতো, ঠিক দাদা বলাইয়ের মতো, ঠিক দাদা বলাইয়ের মতো, ঠিক দাদা বলাইয়ের মতো, শিরে জটা না থাকি তো ঠিক দাদা বলাইয়ের যদি মতো, শিরে জটা না থাকি তো ঠিক দাদা বলাইয়ের মতো, যদি শিরে জটা না থাকি তো ঠিক দাদা বলাইয়ের মতো, যদি শিরে জটা না থাকি তো ঠিক দাদা বলাইয়ের মতো, যদি শিরে জটা না থাকি তো ঠিক দাদা বলাইয়ের মতো। শোনো শোনো, তোমার গোপালের যে খেলা দেখতে আসে ওই ষাঁড়ের পিঠে চেপে, তারে দেখতে ঠিক দাদা বলরামের মতো। যদি শিরে জটা না থাকি তো ঠিক দাদা বলাইয়ের মতো। যদি তার মাথায় জটা না থাকতো মা, তারে দেখতে একবারে আমাদের দাদা বলরামের মতো। ও মা, আর শুনবে মা, তোমার গোপালের খেলা দেখতে কি আসে? তবে শোনো, তার সাথে একটা নারী আসে, যে ষাঁড়ের পিঠে চেপে আসে তার সাথে একটা নারীও আসে। সেই নারীর আবার এত রূপ, সারা বন ভূমি আলোয় আলোকিত করে দেয়। আর তোমার গোপালকে কোলে নিয়ে দর্শক করে, সে নবনী খাওয়ায়। ও মা, তারে কেমন দেখতে জানো? তবে শোনো মা, তারে দেখতে ঠিক যেন মা তোমার মতো, 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 যদি দশভুজা না হইতো ঠিক যেন মা তোমার, যদি দশভুজা না হইতো ঠিক যেন মা তোমার মতো, দশভুজা না হইতো ঠিক যেন মা তোমার, যদি দশভুজা না হইতো ঠিক যেন মা তোমার মতো, যদি দশভুজা না হইতো ঠিক যেন মা তোমার মতো। সেই ষাঁড়ের পিঠে যে লোকটা আসে না, তার সাথে একজন আসে, তার আবার এত রূপ, সারা বনভূমি আলোয় আলোকিত করে দেয়। আর দর্শক করে তোমার গোপালকে কোলের মধ্যে বসিয়ে সে ক্ষীর সর রবণী ভোজন করায়। ওমা, তার যদি 10টা হাত না থাকতো না, তাহলে তারে দেখতে যে তোমার মতোই হতো মা। হরি বল। এবার শুনলে তোমার গোপালের সাথে কত খেলা আমরা খেলি, আর সেই খেলা দেখতে কত লোক আসে সেখানে। বলি তাও তোমার গোপালকে বিদায় দেবে না? তখন মা নন্দরানী বলছে, শ্রীরাম রে, জানিস বাবা, গোপাল আমার বড় সাধনার ফল। ওরে, যখন আমার গোপালকে আমি কোলে পাইনি, তখন কোনো ভিখারি আমার হাতে ভিক্ষা নিত না। আর আজ কত ভিখারি দ্বারে কর পেতে দাঁড়িয়ে থাকে ভিক্ষা নেওয়ার জন্য। কত চতুরানন, কত পঞ্চানন দাঁড়িয়ে সে ডাক দেয়, বলে মা, ও মা, ভিক্ষা দাও মা। জানি শ্রীরাম, আমি সেই ভিখারিকে ভিক্ষা দেওয়ার জন্য নিয়ে যাই, কিন্তু সেই ভিখারিকে যখন ভিক্ষা দিতে যাই, সেই ভিখারি আমায় বলে উঠল, মা, ও মা, মাগো, তোর কোল জোড়া ধন মানিক রতন বলি দে মায়া মার কোলে। তোর কোল জোড়া ধন মানিক রতন দে মায়া আমার কোলে, তোরই কোল জোড়া ধন মানিক রতন বলি দে মায়া আমার কোলে। তোর কোল জোড়া ধন মানিক রতন দে মায়া আমার কোলে, আমার তাপিতে অঙ্গ শীতল করি গোপাল কোলে করে। আমার তাপিত অঙ্গ শীতল করি গোপাল কোলে করে, আমার তাপিতে অঙ্গ আমি শীতল করি ওরে গোপাল কোলে করে। তোরি কোল জোড়া ধন গৌর মানিক রতন দে মায়া আমার কোলে, তোরই কোল জোড়া ধন মানিক রতন দে মায়া আমার কোলে। ওরে জানিস শ্রীরাম, সেই ভিখারি আমার গোপালকে কোলে নিতে চায়, কিন্তু আমি তো তাকে তার কোলে দেব না। এবার ভিখারি চলে যাচ্ছে দেখে ভাবলাম
খালি হাতে ফিরে গেলে যদি আমার গোপালের কোনো অমঙ্গল হয়। তাই জানিস বাবা, ওরে শ্রীরাম রে, আমি যখন আমার গোপালের অঙ্গের ধুলাগুলি ঝেড়ে সেই ভিখারির কোলের মধ্যে দিয়েছি, অমনি সেই ভিখারি সাথে সাথেই বলে উঠল, মা, ও মা, বলি অঙ্গের ধুলা ঝেড়ো না মা, অঙ্গের ধুলা ঝেড়ো না মা, এই অঙ্গের ধুলা ঝেড়ো না মা, নানা অঙ্গের ধুলা ঝেড়ো না মা, ধুলার লাগি কৈলাস ছাড়া অঙ্গের ধুলা ঝেড়ো না, ওই ধুলার লাগি ছাড়া অঙ্গের ধুলা ঝেড়ো না মা, ওই ধুলার লাগি কৈলাস ছাড়া অঙ্গের ধুলা ঝেড়ো না মা। ওরে শ্রীরাম রে, এবার যখন সেই ভিখারির কোলে আমার গোপালকে আমি দিয়েছি, জানিস শ্রীরাম, সেই ভিখারির সাথে আমার গোপালও যে এক হয়ে গেল। তাই আমার গোপালকে আমি অনেক কষ্ট করে আবার আমার কোলে পেলাম। ওরে শ্রীরাম, আজকের মতো তোরাই যা। জানিস বাবা, আমার গোপাল আমার বড় সাধনার ফল। আজকে আমার বিদায় দিতে মন চাইছে না, আজকে তোরাই গোষ্ঠে যা বাবা, আমার গোপালকে আমি বিদায় দিতে পারবো না। শ্রীরাম রে, অনেক কষ্ট করে আমার গোপালকে আমি কোলে পেয়েছি। গোপাল আমার বড় সাধনার ফল, কত সাধনা করে, কত কষ্ট করে তবে আমার গোপালকে আমি কোলে পেয়েছি। শ্রীরাম বলছে, বলো মা, বলো, তুমি কত কষ্ট করে তোমার গোপালকে পেয়েছিলে? মা যশোদা বলছে, শুনবি শ্রীরাম, তবে শোন, কত কষ্ট করার ফলে আমার গোপাল আমার কাছে এসেছে। আমি 7 জন্ম ওই সাগরেতে ঢেলেছিলাম, আমি 7 জন্ম সাগরেতে ঢেলেছিলাম গা, আমি 7 জন্ম ওই সাগরেতে ঢেলেছিলাম গা, আমি 7 জন্ম সাগরেতে ঢেলেছিলাম গা, বলি তবে তো হয়েছি আমি আমার গোপাল ধনির মা। শ্রীরাম রে, তবে তো হয়েছি আমি গোপাল ধনির মা। ওরে শ্রীরাম, তবে তো হয়েছি আমি গোপাল ধনির মা। ওরে তবে তো হয়েছি আমি গোপাল ধনির মা। আমি কাটিয়া এই দেহের মাংস করেছিলাম দান, আমি কাটিয়া দেহের মাংস করেছিলাম দান, আমি কাটিয়া এই দেহের মাংস করেছিলাম দান, আমি কাটিয়া দেহের মাংস করেছিলাম দান, ওরে তবে তো গোপালে আমি কোলে পেয়েছিলাম, ওরে তবে তো গোপালে আমি কোলে পেয়েছিলাম। গোপাল আমার বড় সাধনার ফল, কত সাধনা তারে কোলে পেলাম। নিতাই গৌর হরি বল, হরি বল। তা হ্যাঁ গো বাবা, মা নন্দরানী কখন দেহের মাংস দান করেছিলেন? সত্যযুগে। সত্যযুগে মা নন্দরানী ছিলেন ধরা, আর নন্দরাজ ছিলেন দ্রোণ। একদিন অন্তর্যামী নারায়ণ ভক্তকে পরীক্ষা করার জন্য
এক ব্রাহ্মণের বেশ ধারণ করেছেন। সেই ব্রাহ্মণের বেশ ধারণ করে ধরা মায়ের কুটিরে এসে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে এসে ডাক দেয়, মা, মাগো, বাড়িতে কেউ আছো মা? বলি, আজ আমি 3 দিন উপবাস, আমায় কিছু সেবা দিতে পারবে মা? ধরা মা তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে এসেছে। বলে, অতিথি আসুন, আসুন অতিথি, আমি আপনার সেবা দেব। আপনি আপনি ভেতরে একটু অপেক্ষা করুন, আমার স্বামী গেছে ভিক্ষা করতে, স্বামী এলে আপনার সেবার ব্যবস্থা আমি করব। এই বলে ধরা মা সেই অতিথিকে কুটিরের ভেতরে বসিয়ে স্বামীর জন্য অপেক্ষা করছে, কখন তার স্বামী ফিরে আসবে। এবার ধরা মা দেখেছে তার স্বামী ভিক্ষা থেকে ফিরে আসছে। এদিকে ভক্তের ভগবান কি করেছে দেখুন বাবা। যখন দ্রোণ ভিক্ষার ঝুলি নিয়ে পথ চলছে, তখন ভগবান সেই ভিক্ষার ঝুলি থেকে তণ্ডুল হরণ করে নিয়েছে। এবার দ্রোণ এসে দাঁড়িয়েছে ধরা মায়ের সম্মুখে। ধরা মা তখন তাড়াতাড়ি করে বলছে, স্বামী, ও স্বামী, তুমি তাড়াতাড়ি আমায় তণ্ডুল দাও। বলি, আমাদের কুটিরে এক অতিথি বসে আছে, আজ আমরা দুজনে মিলে সেই অতিথির সেবা করাবো, আমরা ভক্তি ভরে সেই অতিথির সেবা দেব, দাও, তুমি তাড়াতাড়ি করে তণ্ডুল দাও। ও মা, যখন সেই ভিক্ষার ঝুলির মধ্যে হাত দিতে যাবে, দেখে এক দানাও ভিক্ষা নেই। নিতাই গৌর হরি বল হরি। দ্রোণ চিন্তা করছে, আজ তো আমায় আর কেউ ভিক্ষা দেবে না, তাহলে কি আমরা অতিথির সেবা করতে পারবো না? তখন ধরা মা কি করেছে, তার স্বামীকে কুটিরের মধ্যে বসিয়ে নিজেই বেরিয়ে পড়েছে ভিক্ষা করতে। কিন্তু মাগো, কোনো দ্বারেও এক দানাও মা আমার ভিক্ষা পেল না। ধরা মা চিন্তা করছে, অতিথির সেবা যখন আমি করাতে পারলাম না, তখন এই প্রাণও আমি আর রাখবো না। তাই মা আমার চলেছে যমুনার জলে প্রাণ বিসর্জন দিতে। এদিকে ভক্তের ভগবান, তিনি তো অন্তরে সব জানতে পারে মা। যখন ধরা মায়ের অন্তরের ভাব জানতে পেরেছে, ভগবান আর থাকতে পারল না, নিজে এক ফলওয়ালার বেশ ধারণ করেছেন। স্বয়ং ভগবান নিজে নেমে এসে এক ফলওয়ালার বেশ ধারণ করে সেই পথ দিয়ে চলেছে। ফল চাই ফল, ফল চাই ফল, ফল চাই গো ফল। সে পথ চলছে আর মনের আনন্দে গাইছে, তোমরা কেউ ফলে নেবে গো, ও গো নগরবাসিনী। বলুক ধ্বনি, তোমরা কেউ ফল নেবে গো, ও গো নগরবাসিনী। তোমরা ফল নেবে গো, ও গো নগরবাসিনী। আমি ফলের ডালা, দেখো ফলের ডালা, আমি ফলের ডালা মাথায় লয়ে নগরে ফিরি। আমি ফলের ডালা মাথায় লয়ে নগরে ফিরি। আমি ফলের ডালা, আমি ফলের ডালা মাথায় লয়ে নগরে ফিরি। তোমরা ফলে নেবে গো, ও গো নগরবাসিনী। তোমরা ফল নেবে গো, ও গো নগরবাসিনী। তোমরা ফল নেবে গো, ও গো নগরবাসিনী। তোমরা ফল নেবে গো, ও গো নগরবাসিনী। ও ফলওয়ালা, এদিকে সেদিকে। ও মায়েরা, সে ফলের ডালা মাথায় নিয়ে ফলওয়ালা মনের আনন্দে পথ চলছে আর গাইছে, তোমরা ফল নেবে গো, ও গো নগরবাসিনী। 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 ধরা মা ডাক দিয়ে বলছে, ফলওয়ালা এদিকে এসো, এদিকে। বলি, আমি আজ তোমার কাছে ফল নেব, তুমি আমায় ফল দিতে পারবে তো? বলে, কেন দেব না, ফল দেবার জন্যই তো আমি এসেছি, তুমি আমাকে করি দাও, আমি তোমায় ফল দেব। ধরা মা বলছে, কিন্তু ফলওয়ালা, আমার কাছে কোনো করি নেই। ফলওয়ালা বলছে, শোনো, ধারে কিন্তু আমি তোমায় ফল দিতে পারবো না, তা করি যদি না থাকে, তুমি এক কাজ করো, তুমি কোনো কিছু আমার কাছে বাধা রেখে যাও, তাহলে আমি তোমায় ফল দেব।
ধরা মা বলছে, কিন্তু ফলওয়ালা, আমার কাছে তো কোনো কিচ্ছু নেই, আমি তোমার কাছে কি বাধা রাখবো বলো? ফলওয়ালা বলছে, বেশ, তবে শোনো, আমি তোমার কাছে যা চাইবো তুমি আমায় তাই দেবে? ধরা মা করজোড়ে বলছে, বেশ, বলো তুমি আমার কাছে কি চাও বলো। ফলওয়ালা বলছে, তবে শোনো, তুমি যদি তোমার রূপ যৌবন আমার কাছে বাধা রাখতে পারো, তাহলে আমি তোমায় দুটি ফল দিতে পারি। হরি বল। ধরা মা চিন্তা করছে, আমার এই রূপ যৌবন যদি অতিথি সেবায় লাগে, তাহলে আমি তাই দিতে রাজি। তাই ধরা মা তার বাম স্তন কেটে সেই ফলওয়ালার কাছে দিলে, আর ওই ফলওয়ালার কাছে দুটি ফল নিয়ে মনের আনন্দে চলেছে অতিথির সেবা করাবে বলে। নিতাই গৌর হরি বল, হরি বল। ও মায়েরা, ধরা মা সেই দুটি ফল নিয়ে যখন অতিথির সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে, বলে, নাও অতিথি, নাও ফল তুমি ভোজন করো অতিথি। যেই না সেই ফল দুটি দিতে যাবে, হঠাৎ দু ফোঁটা রুধির ঝরে পড়ল ওই অতিথির সম্মুখে। সাথে সাথে সেই অতিথি বলে উঠল, ছি মাছি, তুমি অসুচি অবস্থায় আমার সেবা দিচ্ছ? না মা, আর আমি তোমার গৃহে সেবা করব না। আর যে তোমার গৃহে আমার সেবা হলো না মা, আমি তোমার গৃহে আর সেবা কোনো মতেই করব না। তুমি অসুচি অবস্থায় আমার সেবা দিয়েছ। ধরা মা কেঁদে কেঁদে বলছে, অতিথি, আমি অসুচি নই, আমি অসুচি নই অতিথি। আমি তোমার ভোজনের জন্য আমার বাম স্তন কেটে এক ফলওয়ালার কাছে দিয়ে তোমার জন্য এই ফল দুটি আমি এনেছি। নাও অতিথি, নাও, তুমি এই ফল ভোজন করো, আর তুমি দাঁড়িয়ে থেকো না অতিথি, এই ফল তুমি ভোজন করো অতিথি। ভগবান আর থাকতে পারল না। ভগবান সব কিছু সহ্য করতে পারে মা, কিন্তু ভক্তের চোখের জল কোনোদিন ভগবান সহ্য করতে পারে না। ধরা মায়ের সম্মুখে নিজ মূর্তি ধারণ করে দাঁড়িয়েছেন শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ। বলে, মা, অতিথির সেবায় তোমার এত মন, অতিথি ভোজনের জন্য তুমি এত কষ্ট সহ্য করছো মা, তবে তুমি বলো, ও মা, তুমি আমার কাছে কি চাও বলো? তুমি আমার কাছে যা চাইবে আমি তোমায় তাই দেব। বলো মা, বলো তুমি আমার কাছে কি চাও? ধরা মা করজোড়ে বলছি, অতিথি, আমি যেন পর জন্মে তোমাকে আমার সন্তান রূপে পাই প্রভু। নিতাই গৌর হরি বল, হরি। প্রভু, পর জন্মে আমি যেন তোমাকে সন্তান রূপে পাই প্রভু। বলে, বেশ মা, আমি তোমায় কথা দিলাম, পর জন্মে আমি তোমার সন্তান হয়ে আসব। আমি তোমায় কথা দিলাম মা, তোমার যুগল স্তনে বাধা রব, তোমার যুগল স্তনে বাধা রব, ওই যুগল স্তনে বাধা রব, তোমার যুগল স্তনে বাধা রব। বলে, জন্মে নয় জন্মে জন্মে যুগল স্তনে বাধা রব, এ জন্মে নয় জন্মে যুগল স্তনে বাধা রব, এ জন্মে নয় জন্মে জন্মে যুগল স্তনে বাধা রব, এ জন্মে নয় জন্মে জন্মে যুগল স্তনে বাধা রব। দেখুন বাবা, ভগবান সব কিছু সহ্য করতে পারে, কিন্তু ভক্তির নয়নের জল কোনোদিন ভগবান সহ্য করতে পারে না। ভগবান দুটো জিনিস পছন্দ করে না, এক হলো ভক্তের নয়নের জল, আর এক হলো অহংকার। দেখুন, আমরা তো প্রতিদিন ভগবানের সেবা দিই, প্রতিদিন ভগবানের পুজো করি মা,
কিন্তু মনের মধ্যে যদি ভক্তি না থাকে, সেই ভক্তি না রেখে যদি ভগবানের জন্য আপনি নানা নৈবেদ্য সাজিয়ে রাখেন, ফল মূল মিষ্টান্ন সব কিছু দিয়ে যদি ভগবানের সেবা দেন, ভগবান কোনোদিন আপনার কাছে আসবে না। আগে মনের মধ্যে ভক্তি থাকতে হবে। সেই ভক্তি রেখে কেউ যদি নয়নের জল দিয়ে আমার ভগবানকে ডাকে, সেই ভক্তের ডাকে আমার ভগবান সাড়া দেয়। নিতাই গৌর হরি বল, হরি বল। ভগবান বলেছেন, বাবা যে করে আমার আশ, আগে করি তার সর্বনাশ, তবুও যদি না ছাড়ে আশ, আমি হই তার দাসের দাস। দেখুন, যে ভক্ত ভগবানকে বেশি ভালোবাসে, ভগবানের কাছে যে ভক্ত খুব প্রিয়, সেই ভক্তকে কিন্তু ভগবান বেশি পরীক্ষা নেয়, বেশি কষ্ট দেয়। আমরা বলি না, দেখবেন কেউ যদি বেশি ভগবানের ভক্ত হয়, তো সে বলে না যে আমি তো দিনরাত ভগবানের পুজো করছি, দিনরাত ভগবানকে ডাকছি, তাহলে আমাকে কেন ভগবান এত কষ্ট দিচ্ছে? বলে তো মা। ভগবান কাকে বেশি কষ্ট দেয় জানে? যে ভগবানের খুব প্রিয়, তাকে ভগবান বেশি কষ্ট দেয়। যে ভক্তি চিত্ত মনে ভগবানকে ডাকে, ভগবানের চরণ ভজনা করে, সেই ভক্তকে ভগবান বেশি কষ্ট দেয়। কিন্তু সেই কষ্ট দুঃখ পাওয়ার পরেও যদি ভগবানের চরণ সেই ভক্ত না ছাড়ে, ভগবান তার দাসের দাস হয়ে যায়। নিতাই গৌর হরি বল, হরি বল। তা আমরা তো প্রত্যেকে ভগবানকে ডাকি, কি গো ভগবানের পুজো করেন তো? প্রতিদিন করি, প্রত্যেকেই করি, প্রতিটা ঘরে ঘরে হয়, প্রতিটা ঘরে ঘরে ভগবানের সেবা দেওয়া হয়, ভগবানের নাম যজ্ঞ করা হয়, তাই তো মা? কিন্তু প্রত্যেকে ভগবানকে ডাকলেও ডাকার মতো কোনোদিন আমরা ভগবানকে ডাকি না। হরি বল। ভগবানকে প্রত্যেকেই ডাকি, 2 মিনিট 5 মিনিট 10 মিনিট ডাকলাম, কিন্তু ভগবান যখন আমাদের সাড়া দিল না, ভগবান যখন দেখা দিল না, সেই ভগবানকে ডাকা আমরা বন্ধ করে দিই। কিন্তু এটা করলে হবে না, মনটাকে স্থির রেখে ভগবানের ওপর বিশ্বাস রাখতে হবে। মন চঞ্চল থাকলে কোনোদিন ভগবানকে পাওয়া যাবে না। আচ্ছা বলুন তো মা, এই দেহের রাজাকে কি গো বাবা, দেহটার রাজাকে? আমাদের এই দেহটার রাজা হলো এই মন। আমাদের দেখবেন মন যা বলবে তাই কিন্তু আমাদের করতে হবে। তাহলে দেহের রাজা, আমরা মনের কথা সব সময় শুনি, তাহলে দেহটার রাজা কে? না মন। তাই মন রাজার 2 স্ত্রী, সুমতি আর কুমতি। একটু আস্তে বাবা, কথা না। এই দেহের রাজা হলো মন, এই মন রাজার 2 স্ত্রী, কুমতি আর সুমতি। এই সুমতির 2 ছেলে আর 1 মেয়ে। ছেলেদের নাম হলো বিবেক আর বৈরাগ্য, আর মেয়ের নাম হলো ভক্তি। আর কুমতির হলো 6 ছেলে, তাদের নাম কি? না কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ আর মাৎসর্য। হরি বল। তা দেখুন, একদিন মন রাজা এক ধর্মসভায় বসে বিবেক আর বৈরাগ্যকে সাথে নিয়ে ভক্তিকে কোলের মধ্যে বসিয়ে ভাগবত পাঠ শ্রবণ করছেন। আর এদিকে কুমতি তার 6 ছেলেকে ডেকে বলছে, যা তো, তোদের বাবাকে অনেকক্ষণ দেখতে পাচ্ছি না, একটু গিয়ে দেখে আনতো। সেই 6 ছেলে গেল সেখানে, যেখানে তাদের বাবা ভাগবত পাঠ শ্রবণ করছেন, কিন্তু সেই স্থান পর্যন্ত তারা পৌঁছাতে পারল না। হরি বল। ফিরে এলো মায়ের কাছে। এবার কুমতি যখন 6 ছেলেকে দেখেছে, বলে, কি রে, তোদের বাবার খোঁজ পেলি না? বলে, পেয়েছি মা, বাবার খোঁজ পেয়েছি, কিন্তু বাবাকে আমরা আনতে পারলাম না। কুমতি বলছে, কেন আনতে পারলি না? কেন আনতে পারলাম না? তার কারণ আমাদের বাবা এক ধর্মসভায় বসে বিবেক বৈরাগ্যকে সাথে নিয়ে ভক্তিকে কোলের মধ্যে বসিয়ে ভাগবত পাঠ শ্রবণ করছেন, তাই সেই স্থান পর্যন্ত আমরা পৌঁছাতে পারলাম না। নিতাই গৌর হরি বল। তাহলে দেখুন, যেখানে বিবেক বৈরাগ্য ভক্তি থাকবে, সেখানে এই 6 ছেলে কখনো প্রবেশ করতে পারবে না। 6 ছেলে কারা? না কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। তাহলে বিবেক বৈরাগ্য ভক্তি যেখানে থাকবে, 6 ছেলে কখনো সেখান পর্যন্ত পৌঁছাতে পারবে না। নিতাই গৌর হরি বল। দেখবেন নদীর প্রখর স্রোতে ছোট ছোট মাছগুলি কেমন উজানে বয়ে চলে যায়, তাই তো মা? কিন্তু
ওই স্রোতে যদি একটা হাতি পার হতে চাই, পারবে? পারবে বাবা? সে হাতিটাকে ছুঁড়ে ফেলে দেবে কোথায়, তাই তো? কেন না, মাছগুলি হলো জলের শরণাগত, মাছগুলি জলকে আশ্রয় করে থাকে, হাতি কিন্তু জলের শরণাগত নয়, সে ক্ষমতার জোরে পার হতে চাইছে। তদ্রূপ কেউ যদি ক্ষমতার জোরে ভগবানের কৃপা লাভ করতে চায়, তার দশা ঠিক হাতির মতোই হবে। নিতাই গৌর হরি বল, হরি বল। আর কেউ যদি ওই ক্ষুদ্র মাছগুলির মতো আমার ভগবানের চরণকে আশ্রয় করে থাকতে পারে, তাহলে ভগবান সব কিছু ভুলে, সব কিছু ছেড়ে সে ভক্তের কাছে এসে দাঁড়ায়। তাহলে চলুন, আমরাও যখন এত কষ্ট করে হরিবাসরে এসেছি বাবা, সবাই মিলে আমরাও রাধা গোবিন্দের যুগল চরণে একটু আশ্রয় নেব, সবাই মিলে দুটি বাহু তুলে গাইব, কেমন? প্রভু রাধা কৃষ্ণ প্রাণ যুগল কৃষ্ণ, একটু করতালি দিয়ে গাইব সবাই। প্রভু রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কৃষ্ণ, প্রভু রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কৃষ্ণ, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কৃষ্ণ, জীবনে মরণে গতি আর নাহি মোর, জীবনে মরণে গতি আর নাহি মোর, এই জীবনে মরণে গতি আর নাহি মোর, জীবনে মরণে গতি আর নাহি মোর, প্রভু রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কৃষ্ণ, প্রভু রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কৃষ্ণ, প্রভু রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কৃষ্ণ, এই মালতী ফুলের মালা গাঁথি দিব গলে, 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 আর অধরে তুলিয়া দেব তাম্বুল কর্পূরে, প্রভু রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কৃষ্ণ, প্রভু রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কৃষ্ণ, জোর করে উলুধ্বনি মাইরা তো সকলে একটু করতালি দিয়ে গাইব। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, 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 আর সেবায় বিলাস মাগে নরোত্তম দাস, প্রভু রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কৃষ্ণ, প্রভু রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কৃষ্ণ, জীবনে মরণে গতি আর নাহি মোর, 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 প্রভু রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কৃষ্ণ, 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 প্রভু রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কৃষ্ণ। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে ভগবানকে পেতে হলে আগে ভক্ত হতে হবে, সেই ভক্ত হয়ে ভগবানের শ্রী চরণে মন প্রাণ সঁপে দিয়ে কেউ যদি ভগবানকে ডাকতে পারে, ভগবানের ভজনা করতে পারে, ভগবান সেই ভক্তের কাছে ছুটে আসে। নিতাই গৌর হরি বল, হরি। তাই
মা নন্দরানী বলছি, শুনলি শ্রীরাম, কত কষ্ট করে আমার গোপালকে আমি কোলে পেয়েছি। শ্রীরাম, যা বাবা যা, আজকের মতো তোরাই যা, আমি আমার গোপালকে আজ বিদায় দিতে পারবো না। শ্রীরাম বলছে, বেশ, এই আমি তোমায় কথা দিলাম, তোমার গোপালের কোনো ক্ষতি হতে দেব না, তোমার গোপালের কোনো ক্ষতি হবে না, তোমাদের গোপালের দায়িত্ব আমরা নিলাম, তোমার গোপালকে তোমার কাছে কাছে আমরা রাখবো। ওমা দাও, এবার তোমার গোপালকে তুমি সাজিয়ে দাও। দেখুন মা যশোদা কি করেছে, শ্রীরামের কথা মতো নিজের হাতে করে আমাদের গোবিন্দকে তখন সাজিয়ে দিয়েছে। এবার মন প্রাণ ভরে গোবিন্দকে সাজিয়ে দিয়ে শ্রীরামের হাতে তুলে দিলে, বলে, এই নে শ্রীরাম, আমার গোপালকে তোর হাতে আমি তুলে দিলাম, দেখিস বাবা আমার গোপালের যেন কোনো ক্ষতি না হয়। তাই গোবিন্দ আমার সাজসজ্জা করে শ্রীরাম সুদাম দাম বসুদাম সকলের সাথে চলেছে গোষ্ঠে বিনোদ খেলা খেলতে, মনের আনন্দে সাজসজ্জা করেছে আর গোষ্ঠে চলেছে কেমন ভাবে, ওরে চলে রে ধেনু চলে রে, গোচারণে চলে রে, চলে রে মোহন বনে, বিনোদ খেলা খেলবো আমরা ভাই কানাইয়ের সাথে। উলুধ্বনি চলে রে ধেনু চলে রে, গোচারণে চলে রে, চলে রে মোহন বনে, বিনোদ খেলা খেলবো আমরা ভাই কানাইয়ের সনে। ওরে চলে রে ধেনু চলে রে, গোচারণে চলে রে, চলে রে মোহন বনে, আমরা বিনোদ খেলা খেলবো আজি কানাইয়ের সনে। ওরে চলে রে গোচারণে চল রে, চলে রে মোহন বনে, বিনোদ খেলা খেলবো আমরা ভাই কানাইয়ের সনে। আজ নানা রঙের ফুল তুলিব, রাখবো ফুলের মালা, ভাই কানাইকে পরিয়ে দেব বন ফুলের মালা। নানা রঙের ফুল তুলিব, রাখবো ফুলের মালা, ভাই কানাইকে পরাইব বন ফুলের মালা। আস্তে আস্তে দেখুন গোবিন্দ আমার গোষ্ঠী চলেছে বিনোদ খেলা খেলতে, তাই তো মা? আচ্ছা, যে মায়েরা আমার সেবা করতে যাচ্ছেন যান, যারা বসে আছেন তারা গল্প করবেন না, মনটাকে এদিকে রাখতে হবে, কেমন? দেখুন গোবিন্দ চলেছে গোষ্ঠী বিনোদ খেলা খেলতে। তা এই হরিবাসরেতে অনেক অনেক মায়েরা এসেছে, তা এতক্ষণ ধরে উলুধ্বনি দিতে বলছি মা, সামনে কয়েকজন উলুধ্বনি দিচ্ছেন কিন্তু সবাই উলুধ্বনি দিচ্ছেন না, কেন গো? মায়েরা কি উপোস করে আছেন? করেননি তো? তাহলে উলুধ্বনি কেন বেরোচ্ছে না? হ্যাঁ, তা যে মায়েরাই হরিবাসরে এসে উলুধ্বনি করছেন না সেই মায়েদের উদ্দেশ্যে বলছি। হ্যাঁ, বাড়িতে সত্যনারায়ণের পুজো হবে, শাশুড়ি মা যাবে বাইরে, তাই বৌমাকে ডেকে বলছে, বৌমা বলি পুজোর সামগ্রী এখানে সব থাকলো, পুরোহিত মশাই এলে একটু পুজোটা তুমি করিয়ে নিও মা। দেখুন বাবা, শাশুড়ি মা কি করেছে না, বৌমার ওপর সব দায়িত্ব দিয়ে বাইরে চলে গেলেন। এবার পুরোহিত মশাই এসে বলছে, কই? বলি তাড়াতাড়ি করে পুজোর সামগ্রী এনে দাও। বৌমা কি করেছে, একের পর এক সব সামগ্রী এনে দিয়েছেন পুরোহিত মশাইয়ের কাছে। এবার পুরোহিত মশাই পুজো সমাপ্ত করেছে, বলে বৌমা একটু উলুধ্বনি দাও তো। দেখুন যেই না উলুধ্বনি দিতে বলেছে, বৌমা চিন্তা করছে যে মা তো সব কিছু আমায় দিয়ে গেছে, কই উলুধ্বনি তোমায় দিয়ে যায়নি, যাই দেখি নিশ্চয়ই সিন্ধুকের মধ্যে থাকবে। এবার সে বৌমা কি করেছে, ভেতরে প্রবেশ করে সিন্ধুক খুলে অনেক খোঁজাখুঁজি করেছে, কিন্তু উলুধ্বনি আর পাওয়া যায় না। হরি বল। ঠিক এমন সময় শাশুড়ি মা এসে উপস্থিত, এসে বলছে, বৌমা বলি ওই সিন্ধুকের মধ্যে তুমি কি খুঁজছো মা? বৌমা বলছে, আর বলবেন না, পুরোহিত মশাই আমার কাছে উলুধ্বনি চাইলেন, তা আপনি তো আমায় সব কিছু দিয়ে গেছেন।